अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা গৌরী এরকম কেন ভাবে? আমি গৌরীর থেকে কিচ্ছু নিতে চাই না মা। গৌরী তো আমার বোন হয়, ও আমাকে এই রাখিটা পরিয়েছিল। তুমি সবকিছু ওকে দিয়ে দাও মা। আমি ভালো করে জানি কৃষ্ণা যে তুমি গৌরীকে খুব ভালোবাসো, কিন্তু বড়মার কথাটা তুমি তোমার মনে নিও না। মা আমি বাড়ির একটু কাজ করে নিই না গো, তাহলে ঠাম্মাও খুশি হয়ে যাবে আর বাড়িতেও অশান্তি হবে না। কি দিয়ে গড়া আমার কৃষ্ণা সমস্ত সমস্যা খালি নিজের ঘাড়ে নিয়ে নেয়। এগিয়ে যা তুই। এখন তোর মা বাবা শুধু তোর আঁকা ছবিতেই থাকবে, আসল জীবনে তো ও কৃষ্ণার মা বাবা, তাই না? শোনা, তোর জন্য না আমার সত্যি খুব খারাপ লাগে। আগে তুই আরিয়ানের নয়নের মণি ছিলি তুই, কিন্তু আজ আজ তোকে দেখেও একটুও খুশি হয় না। এবার তোর মা বাবা কৃষ্ণার, তোর অর্ধেক ঘর কৃষ্ণার, সব জায়গায় শুধু কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। আমার সোনাটা এসো। মহুয়া আর কৃষ্ণা কখনোই শান্তিতে থাকতে পারবে না। তুমি এরকম কিচ্ছু করবে না, শুধু পড়াশোনা করবে, স্কুলে যাবে আর বড় হয়ে ভালো পুলিশ অফিসার হবে। তুমি আর গৌরী দুজনে একসাথে স্কুলে যাবে। বাড়ির কোনো কাজ তুমি করবে না, ঠিক আছে? এবার যাও, এবার তাড়াতাড়ি তুমি তোমার আলমারিটা গুছিয়ে নাও, ঠিক আছে? এবার চলো, হাসো হাসো। ভেরি গুড। তাহলে আমি কি করব যাতে মা বাবা আমার সাথেই থাকে? আমার কাছে না একটা উপায় আছে, যদি তুই শুনিস তাহলে আমি বলবো। এখন যাই হোক, এই যে কৃষ্ণা, ও কিন্তু তোর আসল বোন নয়। ব্যাস, শুধু এই কথাটাই তোকে মাথায় রাখতে হবে। শিব ঠাকুর, অনেক সমস্যা পেরিয়ে পরিবার এক হয়েছে, এটা ভাঙতে দিও না তুমি। আমার কৃষ্ণাকে সাহস দিও তুমি, ওর মনোবল ভেঙে যেতে দিও না। এটা তো মায়ের ফোন। ম্যামের মেসেজ। আমি তো কিছু একটা শুনছিলাম ওই দিন, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু কি আছে এতে? আরে
এটা তো ব্যাটারি চার্জে দিতে হবে। এবার তুই ভেবে দেখ যে তুই কি করতে চাস। এবার অঞ্জলি ম্যামের রেকর্ডিংটা শুনবো। মহুয়া কৃষ্ণ, আরে এটা তো আবার বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে এটাকে আবার চার্জে দিতে হবে। কৃষ্ণা সোনা খাবে এসো। আসছি মা, দাঁড়াও। ওকে ডান, আমরা সন্ধ্যাবেলা দেখা করব। এইটা না খুব ভালো করেছিস তুই। এইবার দেখিস কত সুন্দর মজা করবি তুই। এত বড় উৎসব আমি তো আমার গৌরী সোনার জন্যই করছি। চলো চলো চলো, সুন্দর করে হেসে দেখা। হাসো। এই তো মিষ্টি হাসি। কত বন্ধু আসবে তোমার, আর সমস্ত বন্ধু তোমার জন্যই তো উপহার নিয়ে আসবে, তাই না? গান বাজবে, নাচ হবে, আর দারুণ খাবারও তো থাকবে। খুশি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি, তুমি খুব ভালো। এবার শোনা, এবার তাড়াতাড়ি পার্টির জন্য রেডি হয়ে নাও। সুন্দর রাজকুমারীর মতো সাজতে হবে তো। চলো চলো, যাও যাও। প্রস্তুতি ভালো মতো হয়েছে, এবারে আর হারবো না। মা, তুমি আমার ফ্রেন্ডসদের জন্য কেক বানাবে তো? আর আলু পরোটাও আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার গৌরীর যা পছন্দ আমি সবকিছু বানাবো। আমার দুই মেয়ে খুব মজা করবে, তাই তো? ইয়ে ইয়ে ইয়ে। আরে দেখো তো সবাই, আমি আমার গৌরী সোনার জন্য কি নিয়ে এসেছি। দেখো। ওয়াও, আমার জন্য গিফট। হ্যাঁ, ওয়াও, এটা কত সুন্দর। আজ আমার গৌরী একদম পরীর মতো সাজবে। আমার এই দুই মেয়ে সবসময় যেন এরকমই হাসি খুশি থাকে, যেন কারোর নজর না লাগে। আজ আমি একদম সুন্দর প্রিন্সেস সাজবো। হ্যাঁ একদম ঠিক। তোমার সব বন্ধুদেরকেও বলে দাও সবাই যেন পরীর মতো সেজে আসে। তখনই তো বোঝা যাবে যে আমাদের গৌরী সোনা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো প্রিন্সেসের মতো ড্রেস আর নেই। হ্যাঁ ঠিক আছে, গৌরীর কোনো একটা পুরনো জামা পরে নিবি না হয়। দাঁড়া, আমি নিয়ে আসছি। এই নে, এটা পরে নিস। গৌরী, তোর এই ড্রেসটা আমি পরবো? সবার আগে তো কৃষ্ণাকে তোর ভালো লাগে না এটা বলা বন্ধ করে দে। এতে কি হয়, তোকে সবাই খারাপ ভাবে আর ওকে ভালো বলে। এবার যদি ভালো করে দেখিস তাহলে সব খারাপ তো তোর সাথেই হচ্ছে, তাই না? তুই তো আমার বোন হোস, পরোটা। ভালো না মা? হ্যাঁ, এটা তো খুব সুন্দর, তাই না? খুব ভালো কাজ করেছিস। হ্যাঁ, গৌরীর পরা জামা দিয়ে আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে কৃষ্ণা আমার গৌরীর কখনো সমান হতে পারে না। হে শিব ঠাকুর, আমার দুই মেয়ে যেন এভাবেই একসঙ্গে থাকে, সুখে থাকে, এটুকুই প্রার্থনা আমার। এ তো সবে শুরু হলো, বিকেলে দেখো।
এমন ধামাকা হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। চলো এবার তাহলে আসল পার্টি শুরু করা যাক। আর একটু পরেই সব কাজ হয়ে যাবে। এটা কে? কার গলা শুনলাম? এক্ষুনি দেখবো। গৌরীর জামায় এমন ইচিং এর পাউডার মিশিয়েছি যে ডাক্তারও ওকে সহজে সারাতে পারবে না। আমাকে একটা কিছু করতে হবে, এক্ষুনি দেখতে হবে ওখানে কে আছে। কি ছিল এখানে? এখানে তো কেউ নেই, আমাকে গৌরীকে বাঁচাতেই হবে। এবার যেই মুহূর্তে কৃষ্ণা গৌরীকে সবার সামনে ধরার চেষ্টা করবে, বেচারা গৌরী। গৌরীর তার মানে অসুবিধা শুরু হয়ে গেছে, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। ওকে এক্ষুনি বাঁচাতে হবে। গৌরী, গৌরী, গৌরী শোন। গৌরী, না না কেঁদো না, আমি আছি তো। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কোনো ব্যাপার না। চলো আমার সাথে, আমি জামা বদলে দিচ্ছি, এসো। কৃষ্ণা, এটা কি করলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মা আসলে আরে তুই হিংসে করিস? মা ঠিকই বলেন যে তুই গৌরীকে হিংসে করিস। ওকে পুরনো জামা দেওয়া হয়েছে না পরার জন্য, তাই ও হিংসে করে ওর জামাটা ছিঁড়ে দিল। এতদিন ধরে তোকে সহ্য করে ভুল করেছি আমরা, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। অনেক হয়ে গেছে বদমাইশি, আজ তোর জন্যই আমরা আজ এই দিন দেখছি। ছাড়বো না তোকে। বড় মা, এটা কি করছেন আপনি? ওর গায়ে হাত তুলবেন? কি করছি আমি? তুই দেখলি না ও কি করেছে গৌরীর সাথে? তোমারও মনে হয় নাকি যে আমি এটা করতে পারি? না সোনা, আমার কৃষ্ণা কখনো এরকম করতে পারে না। আরে গৌরী সোনা, এরকম নয়। কৃষ্ণা এইসব কিছু জেনে বুঝে করেনি, আর কেন করবে? ও তো বোন তোমার, তোমাকে কেন হিংসা করবে? হ্যাঁ, এরকম কিছুতেই করতে পারে না ও। তুমি তো কখনোই কৃষ্ণার ভুল দেখো না মা। কাঁদালি তো আমার মেয়েটাকে। ঠাকুমা, কৃষ্ণাকে কথা বলার সুযোগ দেবেন আপনি? সোনা, তুমি বলো কি হয়েছিল? বাবা, আমি ওখানে জল খেতে গিয়েছিলাম, তখন আমি শুনতে পেয়েছিলাম ওরা বলছিল যে গৌরীর কাপড়ে ইচিং এর পাউডার মিক্স করেছে।
তাই তো আমি গৌরীকে সাহায্য করতে চেয়েছিলাম। সোনা কে কথা বলছিল, তুমি দেখতে পেয়েছিলে? না বাবা। আরে বাবা বাবা বাবা, বয়স তো শুধু 6 বছর মাত্র, কেমন ঝরঝর করে মিথ্যে বলছে দেখো। আরে তোর তো পুলিশ নয়, আসামি হওয়া উচিত ছিল। অনেক শুনে নিয়েছি, প্রত্যেকবারই বাজে কথা শুনবো না আমি। কৃষ্ণা এসব কিচ্ছু করেনি। তুমি তো এটা বলবেই মা, কারণ তুমি কৃষ্ণকে বেশি ভালোবাসো। না গৌরী, এরকম নয়। কৃষ্ণা এরকম জেনে বুঝে কেন করবে? ও বোন হয় তোমার, ও এরকম করেনি সোনা। এরকম ভেবো না মা। গৌরী, গৌরী, গৌরী আমার কথা। আরে তুমি যেও না, নয়তো গৌরীর আরো কষ্ট হবে। এই নাটক বন্ধ কর তোর। অলক্ষণে বেরো এখান থেকে। বড় মা, শিব ঠাকুর, কার কুনজর লাগলো আমার এই পরিবারের উপর? কেউ আমায় ভালোবাসে না, কেউ না, কেউ ভালোবাসে না। আরে 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 কি কি হয়েছে সোনা? কি হয়েছে মা? আমার প্রিন্সেস তো আগে কখনো এত রাগ করেনি। সে তো খুব মিষ্টি, সব সময় স্মাইল করে, সবার সঙ্গে ভালোভাবে থাকে। তাহলে আজকে কি হলো? তুমিও কৃষ্ণের কাছে যাও, তুমি সব সময় কৃষ্ণের সাইড নাও। যাও বাবা। না সোনা, আমি কারোর সাইড নিচ্ছি না। আর বাবা মা কখনো কোনোদিনও কারোর একদিকের পক্ষ নেয় না। তারা নিজেদের সব বাচ্চাদের একই রকম ভালোবাসে। আর আমরা তো এক পরিবার, তাই একসঙ্গেই থাকি আমরা, তাই সবাইকে একই রকম ভালোবাসি। মিথ্যে বলছো তুমি, মিথ্যে মিথ্যে। কেউ আমায় ভালোবাসে না, সব মিথ্যে কথা। ছাড়ো আমায়, ছাড়ো বাবা, ছাড়ো শোনো না। আমার কথা শোনো, যদি কৃষ্ণা এরকম না করতো তাহলে তো খুব প্রবলেম হয়ে যেত না। ও যা কিছু করেছে তোমার ভালোর জন্যই করেছে। আর তোমার ড্রেসটা অ্যাক্সিডেন্টালি ভুল করে ছেড়ে গেছে, আমি তোমাকে সত্যি বলছি। আর আমাদের গৌরী এতটাই মিষ্টি যে সবাই তার কেয়ার করে। আর কৃষ্ণাও তোমার কেয়ার করছিল সোনা, সেই জন্যই এটা হয়েছে। সত্যি বলছি তোমাকে, তোমাকে কৃষ্ণা ভীষণ ভালোবাসে। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। কৃষ্ণা, আমি তোমার উপর এত রাগ করলাম, সরি। তোমার মাকে ক্ষমা করে দেবে না? মা, তোমার কেন মনে হলো যে আমি গৌরীর ক্ষতি করতে চাই? না সোনা, আমি তো এরকম স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, তোমার ওপর রাগ করলাম ঠিকই, কিন্তু আমি তো সরি বলছি তোমাকে। আমায় ক্ষমা করে দাও। তোমার মাকে ক্ষমা করবে না তুমি? যদি তুমি ক্ষমা না করো না, তাহলে এখানেই কান ধরে উঠবোস করতে থাকবো। মা, তুমি এভাবে উঠবোস করলে আমার দেখতে ভালো লাগে না। আমি তো তোমার মেয়ে নই, এই জন্য রোজ তোমাকে সবাই কথা শোনায়। থাপ্পড় মারবো তোমায় আমি যদি আবার এরকম কথা বলেছো। সোনা, আমি মা তোমার, আর এটাই সত্যি। সত্যি তো বটেই, কিন্তু দুঃখের বিষয় কখনো সেটা প্রমাণ করতে পারবে না। আমার গৌরী তো কোনোদিন এরকম ছিল না, কোনোদিন এত রাগ করেইনি সে। এবার আমার প্রিন্সেস যদি এত রাগ করে তাহলে কি আমার একদম ভালো লাগবে বলো? না তো। তাহলে আর তুমি আমার প্রিন্সেস সব সময় ছিলে, আছো, আর সব সময় থাকবে। আর আমারও।
গৌরী, আমি কারোর সাথে কথা বলবো না। সবাই বাজে, সবাই বাজে, সবাই বাজে, সবাই বাজে। আমি খাবো না। শুধু আমার মা আর বাবা। আমি না ওদের ওপর কখনো রাগ করে থাকতে পারি না। হ্যাঁ, ওনারা আমায় খুব ভালোবাসে। হ্যাঁ, আর আমার বাবা না আমাকে অনেক অনেক গিফট এনে দেয়, আমাকে স্কুলে ছাড়তেও যায়, আমার হোমওয়ার্কও করিয়ে দেয়, আর আমাকে অনেক চকলেটও কিনে দেয়। আর আমার মা আমায় রোজ রাতে ঘুমানোর আগে ঘুম পাড়ানি গানও শোনায়। হ্যাঁ, ইয়ে 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 ইয়ে। আর জানো, আমার মাকে আমি এত বছর পরে পেয়েছি। আমার মা আমাকে যতটা ভালোবাসে, আমিও আমার মাকে ঠিক ততটাই ভালোবাসি। সেজন্য আমি আমার মায়ের উপর কখনোই রাখতে পারি না। ইয়ে ইয়ে ইয়ে, কখনোই রাগ করবো না মায়ের উপর। কি করে বোঝাবো তোমায় গৌরী যে তুমি আর কৃষ্ণা দুজনেই আমার জীবন, আমার হাসির কারণ। চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছে। যেই দেওয়ালটা আমরা তৈরি করে দিয়েছি না এই দুই বোনের মাঝখানে, সেটা কখনো ভাঙতেই পারবে না।